আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রিজিক বড়ই অদ্ভুত জিনিস। কখন কার রিজিক কোথায় আছে আমরা কেউ বলতে পারবো না। কিছুদিন আগেই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গিয়েছিলাম। হুট করে গতকাল নাকি আম্মুর অনেক জ্বর আসছে। তো আজকে আব্বু ফোন দিয়ে বলতেছে, তুমি চলে আসো, তোমার আম্মুর অনেক জ্বর। তো যেই ভাবা সেই কাজ, হুড়োতুড়ো করে চলে এলাম বাসায়। এসে দেখি আম্মু খুবই অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছে না। খুব সম্ভবত চিকুনগুনিয়া বা ডেঙ্গু হয়েছে। আজকে টেস্ট দিয়ে এসেছি, কালকে বোঝা যাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যেন আম্মু দ্রুত সুস্থ হয়ে যায়। এসে দেখি আব্বু হোটেল থেকে মাছ, ভাত, তরকারি কিনে এনেছে, তা দিয়ে ভাত খেয়ে নিলাম। আমি এমন অনেক পরিবার দেখেছি যেসব পরিবারে মা, বোন, বউরা যতই অসুস্থ থাকুক না কেন, সেই সব পরিবারে পুরুষদের দুপুরের খাবারই শুধু নয়, সকালের নাস্তাটাও তাদের রেডি চাই। এদিকে মা, বউ, বোন এরা যতই অসুস্থ থাকুক না কেন, সে বিষয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। এইসব ঘরে নারীরা শুধু স্যাক্রিফাইস করেই যায়, আর ওইসব পুরুষরা শুধু সারা জীবন কষ্ট দিয়েই যায়। আলহামদুলিল্লাহ, এদিক থেকে আমার আব্বু এবং আমার হাজব্যান্ড খুবই ভালো। যাই হোক, সন্ধ্যায় আম্মুকে নিয়ে চলে গেলাম হসপিটালে। আসলে সুস্থতা যে কত বড় নেয়ামত, আল্লাহর কত বড় নেয়ামত যে সুস্থতা, তা হসপিটালে না গেলে মাঝে মাঝে উপলব্ধি করা যায় না। কত মানুষ যে অসুস্থ, কত মানুষ যে তার আপনজনের জন্য কষ্ট পায়, কত মানুষ অসুস্থ হওয়ার জন্য কত হাহাকার করে, সেগুলো আসলে হসপিটালে না গেলে বোঝা যায় না। আজকে শুক্রবার, তারপরেও হসপিটালে কত মানুষের ভিড়। হসপিটাল থেকে যখন বাসায় ফিরছিলাম তখন একটা কথা চিন্তা করছিলাম, আসলে মা বাবা এদের বয়স কেন বাড়ে, আর কেনই বা আমরা বড় হই?